করছো টিনা কন্ট্রোভার্সি চ্যানেল, যারা যারা করবে তাদেরকে কিন্তু টিনা কমিউনিটি পোস্ট দেবে। যাদের কমিউনিটি পোস্টের লোভ আছে ভাই, তারা করে নাও। যেমন ওই যে বাংলাদেশের হনুজার খুব লোভ ছিল কমিউনিটি পোস্ট, আমি দেওয়াতেও শান্তি হতো না। অসমাদি একটু ধরিত্রীকে বলো, অসমাদি সঞ্জয় দাকে বলো, বাহ। তো তোরা কিন্তু কমিউনিটিতে উঠতে পারবি। টিনা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে নে, টিনা নিজেই বলেছে। আমি ভাই টিনার নাম নিয়েই বলি, আমি টিনাকে বাজে কথাও বলতে যাচ্ছি না, এবং খুব যে ওকে বাহবা দেবো সেটাও নয়। টিনার আজকে কারা কারা ব্লগটা দেখেছো? বাবা, আমাদের ঠাকুমার খুব মুখ, এত মুখ ঠাকুমা হলে হবে? নাতনির তো ভবিষ্যৎটা গেল, নাতনির জীবনটা আপনারাও শেষ করেছেন, শুধু নাতনি করেনি, শাসনের অভাব ছিল আর কিছু ওই কি বলবো। টিনার পাশে দাঁড়িয়ে টিনাকে সাপোর্ট করা মানুষগুলো টিনাকে নোংরা পথে ঠেলে দিয়েছে। একটা মানুষ নোংরামো করে, কিন্তু সেই মানুষটাকে ভালো পথে আনাও যায়। এরা কি এনেছে? না, আনেনি। তার আগে বলি বন্ধুরা, হাই ফ্রেন্ডস, ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই সময় আমার রন প্রীতিকে নিয়ে ভিডিও আনার কথা ছিল, তো যাই হোক, রন প্রীতিকে নিয়ে পরে ভিডিও আসবে আমার, আজ না এলেও কাল আসবে। তবে এই টিনাকে নিয়ে আমি ভিডিও করতে এই কারণেই বসলাম, টিনার ভিডিওটা আমি দেখছিলাম, মুখ খুলতে বাধ্য হলো। টিনাকে অনেক কিছু আমার বলার আছে, আগেও বলেছিলাম, আমি একটা মা হয়ে বলছি। টিনা দেখো, তোমাকে কোনোদিন আমি সাপোর্ট করিনি যে কাজটা করেছো, কিন্তু আমি এটাও বলিনি তোমাকে যে হ্যাঁ তুমি আরো নোংরা পথে চলে যাও। তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করেছিলাম, অনেক করেছিলাম, এখনো অবধি সঠিক পথে আনার চেষ্টা করি। তবে তুমি একটা কথা যেটা বলেছো যে আমি এখন আমার মতো করে আমি বাঁচতে চাই, কেউ আমাকে নিয়ে নোংরা কথা বলো না। একটা জিনিস খারাপ হলে তাকে যদি সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে, যে ড্রেসিং টেবিলের সাথে তুমি তুলনা করেছো, হ্যাঁ অবশ্যই বারবার সেটাকে খারাপ বলার সাজে না, তুমি যখন ভালো হতে চাইছো। কিন্তু আজকে তুমি একটা বুকে হাত দিয়ে বলো তো, বুকে হাত দিয়ে টিনা বলো তো, আজকে যেসব মানুষগুলো তোমার পাশে দাঁড়িয়েছিল এবং তোমাকে সাপোর্ট করেছিল, তোমাকে তারা ভালো করে বুঝিয়েছিল, তারা তোমাকে খারাপ পথে ঠেলে দিয়েছিল। ঠিক আছে, এই ফোগলা বলো, হ্যান বলো, ত্যান বলো, খারাপ পথে ঠেলে দিয়েছিল। তারা সবটা জানতো তুমি বিয়ে থাওয়া করেছো, সবটা জানতো, কিন্তু জানার পরেও তোমাকে সাপোর্ট করে গেছে। অন্যায়টাকে সাপোর্ট করে পাবলিকের সামনে তোমার ভালো করেনি, কিন্তু অন্যায়টাকে সাপোর্ট করে ঢেকে পাবলিককে মিথ্যা কথা বলে গেছে। তোমারই ক্ষতি হয়েছে। তুমি বুকে হাত দিয়ে বলো টিনা, ঠিক আছে, বুকে হাত দিয়ে বলো। আজকে যেসব মানুষগুলো তোমার পাশে দাঁড়িয়েছিল না, একটাও ভালো না, সঠিক পথ দেখাতে পারি না। আমি একটা জিনিস জানি, এটা সত্যি ধুবো, সত্যি কথা, একটা মানুষ খারাপ হতেই পারে, একটা মানুষ খারাপ হয়ে যেতেই পারে, কিন্তু সেই মানুষটা ভুল কাজ করেছে বলে তাকে ভুলের দিকে ঠেলে দেওয়া নয়, তাকে সঠিক পথে আনাটা সব থেকে বড় ব্যাপার। সেই সঠিক পথে যদি তোমার এই পাঁচাটা, মানে কি বলো, পাঁচাটাও অ্যাকচুয়ালি নয়, এদের পাঁচাটারও যোগ্যতা নেই, তোমার পাশে যারা দাঁড়িয়েছিল, তারা যদি সঠিক পথে তোমাকে নিয়ে আসতো, আজকে মনে হয় তোমার এই দিন হতো না, ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হতো না। বিশ্বাস করো টিনা, তুমি যেমন বলছো আমি বাচ্চার কথা বলবো না, বাচ্চার কথা বললে বলবে যে বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করছি। এই যে সন্দীপ, কিন্তু এই বাচ্চার বিষয়টা তুমি বাচ্চা তুললে সন্দীপ কিন্তু কিছু বলতো না, কিন্তু ওর মাথায় ঢুকিয়েছিল কে জানো? এই দেশদ্রোহী হোটেল বালি। ঠিক আছে, এই হোটেল বালি বলেছিল, বাচ্চার নাম করে ও আগে ভিডিও নামিয়েছিল, তারপরে সন্দীপ নামিয়েছিল, বাচ্চার কথা বলে বলে ভিউজ কামাচ্ছে। আমি তো বলবো একটা কথা, দেখো টিনাকে আমি অবশ্যই সাপোর্ট করি না, নোংরামো করে, এটা আমি শুরু থেকেও বলেছি, আমি এখন থেকেই বলেছি। কিন্তু যেমন বাচ্চার কথা বলার অধিকার সন্দীপেরও আছে, বাচ্চার কথা বলার অধিকার একটা মায়েরও আছে। এটা আমি সবার কাছে অনুরোধ করছি, যারা কমেন্টে বলছে তুই বাচ্চার কথা বলিস না, হ্যাঁ সে ভুল করেছে, একদম আমরা মেনে নিচ্ছি না, কিন্তু অধিকার দুজনারই আছে, বাচ্চার কথা তোলার দুজনারই অধিকার আছে। বাচ্চাটা যেমন মা ছাড়া, দেখো এখন মা ছাড়া চলে যাচ্ছে, কিন্তু একটা ফাঁকা জায়গা তো রয়ে গেছে না, যেমন বাবা ছাড়া বাচ্চার একটা ফাঁকা জায়গা থেকে যায়, সেরকম মায়েরও। তো তোমাদেরকে বলছি, আজকে এই টিনাকে যদি আজকে সঠিক পথে নিয়ে আসতে, নাইবা করলো সন্দীপের সাথে সংসার, নাইবা সন্দীপের বাড়ি গেল, আজকে ভবগুড়ের মতো তো ঘুরতে হতো না। সত্যি বলছি, আমি একটা মেয়ে হয়ে খারাপ লাগে, আমি বাস্তব কথা বলছি, সত্যি বলছি, আমি একটা মেয়ে হয়ে টিনার এই ভবঘুরে ঘুরে বেড়ানোটা আমার খুব খারাপ লাগে। আমি টিনাকে সাপোর্ট করছি না, প্লিজ কেউ আবার ভেবে নিও না, কিন্তু সত্যি কথাটা বলার মতো ক্ষমতা আমি রাখি। আজকে সন্দীপের সাথে যে নোংরামোটা করেছে, সন্দীপকে কেসের পর কেস দিয়েছে, সন্দীপকে যে মানে ডিস্টার্বটা করেছে টিনা, এটা ঠিক করেনি, ফালতু কেস দিয়েছে, সেটাও নিজের বুদ্ধিতে দেয়নি। কেন দেয়নি? ওই যে সেবক দাদা আর টিনার পাশে কিছু চুতিয়া মানুষগুলো দাঁড়ানোর জন্য আজকে টিনার এই বুদ্ধি। আজকে টিনার সঠিক বুদ্ধি যদি নিত, ঠিক আছে, সঠিক বুদ্ধি যদি নিত, আজকে ছেলেকে টিনাও দেখতে পেতো এবং ছেলের বাবার কাছেই থাকতো, কিন্তু ও ছেলেকে দেখতে পেতো। সঠিক বুদ্ধিটা নেয়নি তো, লোকের কাছ থেকে খারাপ বুদ্ধি নিয়ে আজকে নিজের এই অবস্থা করেছে। এই যে ফোগলাকে বিয়ে করেছে, মানে ফোগলাকে বিয়ে করেছিল, কি লাভ পেলো? সেও তো নোংরা, সেও তো নোংরাময় করেছে, ও টাকার জন্য ওকে ভালোবেসেছে, সে কি করলো? আজকে টিনাই বা কি তার সাথে থাকতে পারলো না তো। তো টিনাকে আমি একটাই কথা বলবো, এখনো সময় আছে, আমি সত্যি বলছি এখনো সময় আছে, বাকিটা বুঝে নাও, এখনো সময় আছে, বাকিটা বুঝে নাও। আমি কিনা ভিডিওর মাধ্যমে বলতে পারছি না, এখনো সময় আছে টিনা, এখনো নিজের জীবনটা গুছিয়ে নিতে পারো, একদম এখনো তুমি সুন্দরভাবে জীবন কাটাতে পারো। বিশ্বাস করো, এই যে যেটা করছো ভবঘুরে না, বাইরে কতদিন, বাড়িতে ফিরতেই হবে। আজকে তোমার বাবা মায়ের মাঝখানে ঝগড়া লেগেছে, অনেক কিছু হয়েছে, আমি জানি, আমি সবটা জানি, সেটা নিয়েও কিন্তু আমি কন্টেন্ট করতে চাইনি। সন্দীপের মতো বাঁচুক, তুমি তোমার মতো বাঁচো, এবং তুমি চাইলেই কিন্তু
সন্দীপের গয়নাগাটি ফেরত দিয়ে তুমি ডিভোর্স নিয়ে নিজের মতো জীবন কাটাও। এই যে তুমি ডিভোর্স নাওনি, এই যে ঝুলে রয়েছো, সব থেকে খারাপ কিন্তু এটা, জানো তো, সব থেকে খারাপ। আর মানুষ তোমাকে কাটাছেড়া করবে, সেই কাজটা তুমি করে রেখেছো। কিন্তু কিছু কিছু মানুষ ভুলভাল কথা বলছে, সেগুলো আমি মেনে নিতে পারছি না। আজকে যারা তোমাকে সাপোর্ট করতো তারাই কত নোংরামো কথা বলছে, কিন্তু তারা তোমার নোংরামোকে সাথ দিয়েছে, নিজেদের পিঠ বাঁচাবার জন্য কিন্তু তোমাকে এখন ইউজ করছে, বাজে বাজে কথা বলছে, এবং নিজেদের চ্যানেলের সাথে কিন্তু তোমার অন্যায়গুলো ঢেকে গেছে। টিনা, তুমি ভুল করেছো, তুমি আজকে নিজে বলেছো, তুমি আজকে নিজে স্বীকার করেছো যে একটা মানুষ ভালো হতে চাইলে তাকে ভালো হতে দাও, পুরোনো জিনিস নিয়ে, পুরোনো কথা নিয়ে কাটাছেড়া করো না। একদম রাইট কথা। সেটাই যদি তোমার পাশে যারা দাঁড়িয়েছিল তারা যদি করতো, আজ মনে হয় সুন্দর জীবন হতো। টিনা, বিশ্বাস করো টিনা, ঠিক আছে? আজকে তুমি যে কথাগুলো বলতে বসেছো ওগুলো তোমার সাজে না, কিন্তু একটা মেয়েকে কিছু ভালো মানুষই পারে, খারাপ মানুষ একটা খারাপ মেয়েকে কিছু ভালো মানুষই পারে ভালো পথে আনার। আর একটা খারাপ মেয়ের পাশে যদি খারাপ মানুষরাই দাঁড়ায়, তাকে আর ভালো পথে আনা যায় না, এটা সত্যি কথা। আর তোমার পাশে যারা দাঁড়িয়ে আজ অবধি আছে, আমি এখনো বলবো, যারা তোমার পাশে আজ অবধি দাঁড়িয়ে আছে, তারা নিজেদের চ্যানেলের সাথে এবং তোমাকে ইউজ করছে, তোমার অন্যায়টাকে সাপোর্ট করে গেছে, প্রশ্রয়। আমরা যেরকম দেখো, তুমি যখন বেরিয়ে গেছো, আমরা কিন্তু সন্দীপকেও কথা বলতে ছাড়িনি। সন্দীপকে অনেকে সন্দীপের পক্ষ নিয়েছিল, অনেকে তোমার পক্ষ নিয়েছিল টিনা, কিন্তু আমরা সন্দীপের পক্ষ নিইনি। আমরা দুজনকেই বুঝিয়ে গেছিলাম, এই সংসারটা জোড়া লাগাবার জন্য প্রাণ দিয়ে চেষ্টা চালিয়েছিলাম যে সংসারটা জোড়া লাগুক। কিন্তু মাঝখানে এই যে কিছু মানুষ এবং তোমার চিন্তাধারা, তোমার নোংরা চিন্তাধারার জন্য কিন্তু আজকে এটা হলো না। সন্দীপ কিন্তু এত কিছুর পরেও তোমাকে নিতে চেয়েছিল, মনে করে দেখো, এবং তুমিও আসতে চেয়েছিলে। সেদিন তুমি কেঁদে বলেছিলে এই হোটেল বালি মানে দেশদ্রোহী সন্দীপের দিদি হতে গেছিল, যা তার জন্য আমার পুরোটাই শেষ। এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। আর একটা কথা আমি বলি, একটা মায়ের অধিকার আছে বাচ্চার প্রতি, একটা বাবারও অধিকার আছে বাচ্চার প্রতি, ঠিক আছে? যদি টিনা বাচ্চার কথা তোলে বা ছেলের কথা তোলে, কেউ প্লিজ এটা নিয়ে কিছু বলো না। মা তো সে, আমি বলবো সে মা তো। আর সন্দীপের কাছেই বাচ্চাটা ভালো থাকবে, সেটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর সন্দীপের কাছেই বাচ্চা থাকবে। কিন্তু টিনা যদি চাইতো সন্দীপের কাছে, মানে বাচ্চা সন্দীপের কাছেই থাকতো, কিন্তু টিনা বাচ্চাটাকে একটু ছুঁতেও পারতো, একটু দেখতেও পারতো, সেই অধিকারটা কিন্তু টিনা ছিল। কিন্তু সেই অধিকারটা টিনাই নষ্ট করেছে, এবং টিনার পাশের মানুষগুলোই নষ্ট করেছে, যারা টিনাকে সাপোর্ট করেছে। তার আগে একটা নোংরা, ঠিক আছে, নোংরা। আর যে কথাটা বললাম, টিনার সময় আছে, এখনো সময় আছে। সময় থাকতে নিজের ভালোটা বোঝো, কেউ তোমায় সাথ দেবে না, ঠিক আছে? নিজের মাথার ছাদ যতক্ষণ না থাকবে, কে সাথ দেবে? আর মাথার উপরে স্বামীর ছায়া যতক্ষণ না থাকবে, সব বিগ জিরো। আজকে যদি তোমাকে এইভাবে বুঝাতো টিনা, এই তোমার পাশের মানুষগুলো, আজ আমি 100 বলছি বন্ধুরা, আজ সংসারটা জোড়া লেগে যেত। আর সন্দীপকে যদি বোঝাতো, এবং দেখো সন্দীপ খারাপ কিছু করেনি, এত নোংরার পরেও কিন্তু সন্দীপ মেনে নিতে চেয়েছিল টিনাকে। কিন্তু যেদিন সন্দীপ বলে যে টিনাকে আমি মেনে নিতে চাই, এই বুড়ি হাতি হোটেল বালি জাস্ট ডাস্টবিন চলে গেছিলো সন্দীপের বাড়িতে মাথা খেতে, সন্দীপের ওই মেয়েকে ঢোকানো যাবে না, মানে ফকর দালালি তো আর মারা যাবে না। না, দেখো টিনাকে এত মানুষ গালাগালি করেছে, সন্দীপ গালাগালি কি করেছে? করেনি। হ্যাঁ, কিছু কথা শুনিয়েছে, সেটা তার অধিকার এখনো আছে, যেহেতু ডিভোর্স হয়নি, এখনো অধিকার আছে। কিন্তু গালাগালি, এই যে যারা টিনার পাশে দাঁড়িয়েছিল তারা কম গালাগালি দিয়েছে টিনাকে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক। আমার খুব খারাপ লাগে একটা কথা, এই যে ভবগুড়ের মতোই টিনা ঘুরে বেড়ায়, খুব খারাপ লাগে। এটা জীবন নয় টিনা। আজকে তোমাকে সঠিক পথে এরা আনতে পারতো। আমি তোমাকে নিয়ে যতটা ভিডিও করেছি টিনা, যতগুলো ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিওতে হ্যাঁ রেগেও গেছি তোমার উপরে, তোমাকে দুটো কড়া কথাও শুনিয়েছি, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি যাদের হাত তুমি ধরেছো, তোমাকে একদম মানে কিছু মনে করো না যে সোনাগাছি ওই মহিলা বানিয়ে দেবে। আর সেটাই তোমাকে বানিয়েছে। একের পর এক তুমি ভুল করেছো, আর এরা সাপোর্ট করেছে। এরা এখন সতীগিরি দেখাতে আসছে না, তোমাকে শাসন করে সতীগিরি দেখাতে আসছে। তখন সেই শাসনটা কোথায় ছিল? যখন ফোগলাকে বিয়ে করেছিল, শাসনটা ছিল না। অ্যাকচুয়ালি এরা নিজেরা নোংরা, কখনোই এরা ভালো মানুষের পাশে দাঁড়াতে পারবে না এবং ভালো কথাও বলতে পারবে না। তোমাকে প্রত্যেকটা ভিডিওতে বলেছি টিনা, নিজের জায়গাটা ঠিকঠাক করো। আজকে সন্দীপকে দেখে ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করো। একা ছেলে, বাচ্চা সামলাচ্ছে, তার বাবা মাকে দেখছে। সন্দীপ যতটুকুই করুক, এই যে অনেকে বলে বাচ্চাটাকে খারাপভাবে মানুষ করছে, হ্যান করছে, এটা আমি মেনে নিতে পারলাম না। কোনো বাবা বাচ্চাকে খারাপভাবে মানুষ করতে পারে না। কোনো সন্তানের বাবা মা কোনোভাবেই চাবে না সন্তানরা খারাপ হোক। অনেকে বড় বড় ডায়লগ মারে, সেই ডায়লগগুলো দেখি আর আমার মাথাটা গরম হয়। এই যে কিষানুর এডুকেশন নিয়ে ভাবে, কিন্তু তার ছেলের এডুকেশন ভার্মে গেল, 16 বছরে খাট কাঁপালো। নিজের ছেলে ঠিকঠাক এডুকেশন দিতে না, এডুকেশন দিয়েছে, কি এডুকেশন বলো তো? 16 বছরে খাট কাঁপানো এডুকেশন। এদিকে কিষানুর কথা ভাবে, হ্যাঁ বাচ্চাটাকে ঠিকঠাক মানুষ করতে পারছে না। কিন্তু এই সন্দীপকে এত ভাই করে মাথায় তুলতো। এখন এই সন্দীপ এই নোংরা ছিল, ওই ছিল, তখন আর বলতে পারেনি। সন্দীপ যখন নোংরামো করছে তখন ঢেকে গেছে ওদের কথা অনুযায়ী, তাহলে তখন কেন তোরা বলিসনি?
আমি একটা কথা বলি, এই সন্দীপ টিনাকে নিয়ে যেভাবে চলছে, আমি চাই এই বিষয়টা বন্ধ হোক। আর টিনাকে একটাই কথা বলবো, সময় আছে। আমি কি বলতে চাইছি আশা করি টিনা তুমি বুঝতে পারছো, সময় আছে, এখনো পারো, এখনো পারো। যদি হেল্প লাগে অবশ্যই তোমাকে হেল্প 3-4 জন এখানে করবে, এটুকু মাথায় রেখো। একটা খারাপ মেয়েকেও আমরা ভালো করতে চাই, তার জীবনটাকে সুন্দরভাবে তার বাঁচার অধিকার আছে, সেটা আমরা করতে পারি, ঠিক আছে? সঙ্গীতা চক্রবর্তী তো তোমার হাতটা চেয়েছিল, তোমার হাত সরি তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছিল যাতে তোমার সুন্দর জীবন হয়। আজকে তুমি অনুভব করতে পারছো, তোমার ভিডিওর মধ্যে আমি দেখেছি তুমি অনুভব করতে পারছো, কিন্তু অনুভব করে কিচ্ছু লাভ নেই। একটা জায়গায় একটা চিন্তাধারা করো, যেসব মানুষের হাত ধরেছো না, একটাও তোমার ভালো চাই না। এবং কি আজকে জোর গলায় বলছি না, তোমার বাবা মাও তোমার এখন এসে আর ভালো চাই না, একদম 100-এ 100। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে দেখো, লাভ ইউ অল।